জন্মনিকে এ পর্যায়ে শামসুন্নাহার হল ট্র্যাজেডি এবং ছাত্রী নির্যাতন প্রতিরোধ দিবস নিয়ে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক রিফতি আল জাবেদকে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকের এই দিনে 2002 সালে ছাত্রদলের নেতৃত্বে পুলিশ বাহিনী নিয়ে শামসুন্নাহার হলে বর্বরোচিত হামলা করা হয়। সেই হামলায় 200 ছাত্রী আহত হয় এবং ইতিহাসের একটা নিকৃষ্টতম ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে। আমরা আজকে এখানে এসে সেই 23 বছর আগের ঘটনা স্মরণ করে একটা প্রতিবাদ করছি। আমরা জানাতে চাই 24 পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সন্ত্রাস চলবে না। আমরা 24-এ যেরকম ছাত্রলীগকে রুখে দিয়েছিলাম, আর কোনো সন্ত্রাস কার্যক্রম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালানো যাবে না। আমরা আজকে আমাদের একটাই দাবি, সেই 23 বছর আগে যেই নির্যাতন ঘটনাটা ঘটেছিল সেটা যেন সুষ্ঠু বিচার করা হয়। আমরা বলতে চাই এই শিক্ষাঙ্গনে আমরা কোনো সন্ত্রাসবাদ চাই না এবং আমরা একসাথে এটা রুখে দিব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি রিফতি আল জাবেদকে। শামসুন্নাহার হলে 2002 সালে ছাত্রদল যে জঘন্য নেককারজনক হামলা ঘটিয়েছিল, সেই হামলার এত বছর পরে এসেও তারা তাদের ফেসবুকে তাদের নেতৃত্বের পোস্ট দেখা যায়, সেই হামলাকে তারা জাস্টিফাই করে, সেই হামলাকে ডিফেন্ড করে তারা ফেসবুকে পোস্ট দিচ্ছে। আমি সেই ছাত্রদলের নেতৃত্বের উদ্দেশ্যে বলতে চাই এবং ছাত্রদলের নেতৃস্থানীয় লোকদের উদ্দেশ্যে বলতে চাই, ইতিহাস থেকে শিক্ষা নিন। ইতিহাসে যে ঘৃণ্য ঘটনাটা আপনারা ঘটিয়েছেন সেটা স্বীকার করুন, ইতিহাস স্বীকার করে ভবিষ্যতে যাতে এরকম কখনো না ঘটে এবং আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটি দখলদারিত্ব মুক্ত, দখলদারের রাজনীতি মুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা যায়, দখলদারিত্ব মুক্ত হল নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে আপনারা এগিয়ে চলুন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলামিন সরকার। আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন। দীর্ঘ 23 বছর আগে তৎকালীন সময়ের সরকারি দলের ছাত্র সংগঠনের নেতৃত্বে যে নেককারজনক হামলা হয়েছিল, তৎকালীন সময়ে হামলার শিকার সকল ক্ষতিগ্রস্তদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা 2024 সালের যে জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছি, সেটি একটি পরিবর্তনের আশায়, একটি সিস্টেম পরিবর্তনের আশায়। আমরা দেখেছি বিগত সময়গুলোতে সকল নির্বাচনী সরকারের সময়ই সরকারি দলের ছাত্র সংগঠনেরা বিশ্ববিদ্যালয়ের হলগুলো তাদের দখলে রাখত। অছাত্রদেরকে দীর্ঘদিন হলে রেখে তাদের রাজনীতি করিয়ে নেওয়ার জন্য এই চিপ বাণিজ্য, হল দখলের রাজনীতি দীর্ঘ সময় চলে এসেছে। আমরা 2024 সালে সেই রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে বিতাড়িত করেছি। আমরা সেই পরিবর্তন চাই, আমরা সেই সিস্টেমের পরিবর্তন চাই। আপনারা যারা ছাত্র দলের অগ্রযারা রয়েছেন, আপনারা দীর্ঘ 23 বছর পরে এসে ন্যারেটিভ চেঞ্জ করার চেষ্টা করবেন না। আপনারা যা ঘটিয়েছেন তার ফুটপ্রিন্ট রয়ে গেছে এবং সেটি পরিবর্তন করা সম্ভব নয়। আমরা চাই আপনারা সেই অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে যেন আর কখনো হল দখলের চিপ বাণিজ্যের রাজনীতি না ফিরে আসে, সে ব্যাপারে আপনারা সচেতন থাকুন। আমরা সহাবস্থানের রাজনীতি চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কোনো রাজনীতির জন্য তাদের ক্যারিয়ার, তাদের পড়াশোনা বা শিক্ষা অঙ্গনে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে ব্যাপারে আপনারা সচেতন থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ।